এই লীলাটাই ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা। এই লীলা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মনোযোগ দিয়ে একটু কৃপা করে শ্রবণ করুন। জরাসন্ধ যখন ভগবান শ্রীকৃষ্ণকে তীর মারলেন, তখন ওইখানে কিন্তু শুধু ভগবান শ্রীকৃষ্ণ একাই ছিলেন না, ওইখানে ছিলেন তার পরম প্রিয় ভক্ত উদ্ধব। তো উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ যেতে যেতে বললেন, উদ্ধব, 125 বছর এই লীলায় আমি অনেক কিছু দান করেছি, কিন্তু তুমি কখনোই কিছু চাওনি, তুমি কিছু চাও। তো উদ্ধব বলল, ভগবান, এই ত্রিভুবনের আপনি একমাত্র অধিপতি, আপনি যে আমাকে এই লীলার সাথে রেখেছেন এটাই অনেক কিছু, আমার আর কিছু চাওয়ার নেই। ভগবান বললেন, না উদ্ধব, তুমি কিছু চাও। তো উদ্ধব বলল, আপনি যেহেতু বলেছেন, আমার একটা প্রশ্নের উত্তর দিন ভগবান। তো বলল, কি প্রশ্ন? তো উদ্ধব বলল, ভগবান, আপনি পাপ কেন সৃষ্টি করেছেন? এই পাপের মায়ায় কেন এই পৃথিবীর মানুষকে আপনি জড়িয়েছেন, যার জন্য তারা নরক ভোগ করছে, যার জন্য এত বড় মহাভারতের যুদ্ধ ঘটে গেল? তো আপনি তো এটা না সৃষ্টি করলেও পারতেন। তো ভগবান একটু মৃদু হেসে বলল, উদ্ধব, আমি সমস্ত জীবের সাথে সাক্ষী হিসাবে থাকি, আমি তাদের সমস্ত কর্মের সাক্ষী হিসাবে থাকি। তারা যখন দেহ ত্যাগ করে আমার কাছে চলে আসে, আমি তাদের কর্মফল অনুযায়ী শাস্তি দেই। তো উদ্ধব বললেন, ভগবান, এটা একটা মজা হয়ে গেল না? মানে আপনি সমস্ত জীবের সাথেও থাকেন, আবার তাদের কর্মের সাক্ষীও থাকেন, আবার তাদের কর্মফলও দেন, এটা কেমন না ভগবান? তো ভগবান শ্রীকৃষ্ণ আবারও মৃদু হাসলেন, হেসে বললেন, উদ্ধব, যে আমি সমস্ত জীবের মধ্যে বিরাজমান, এটা সবাই উপলব্ধি করতে পারে। যে যে উপলব্ধি করতে পারে সে কখনোই কোনো পাপ করে না। সে ভাবে, আমি কোনো পাপ করছি, আমার সাথে তো ভগবান আছে, ভগবান তো দেখছে, এ পাপ আমার করা যাবে না। কিন্তু যে আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, যে ভাবে যে এখানে ভগবান নাই, এই কাজ করলে ভগবান কিছু করবে না, বা আমাকে ভুলে গিয়ে সে ওই পাপ করে, আমি শুধু তাকেই শাস্তি দিই। সে কখনোই তার ভালো কর্মের এবং খারাপ কর্মের ফলের জন্য আমাকে দোষারোপ করে না। এই লীলা থেকে আপনি কি শিখলেন তা কমেন্টসে জানিয়ে যান। জয় জয় শ্রী রাধে, রাধা বল্লভ শ্রী হরিবংশ।